এবার আসছি গুলাবো। ইয়েস, গুলাবো ইজ মাই ইমোশন। তোমাদেরকে বলেছিলাম মার্চ মাস মানে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যায় জিমি 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 আজা আজা আজা। সেই ভ্যালেন্টাইন্স ডে থেকে অপেক্ষা করছিলাম যে কিছু হয় কিনা হয় কিনা হয় কিনা, মৌরি ভাজা হয় কিনা হয় না। আমার গুলাবো মানে আমাদের পিঙ্কি, পিঙ্কি কিসিকে নিয়ে পয়সা ওয়ালা কি। এক্স্যাক্টলি শুরু হয়ে গেল ফেব্রুয়ারি মাস থেকে। দেখো ভ্যালেন্টাইন্স ডে থেকে মেয়েটা মন খারাপে বসে আছে, দেখো শুধু মাংস বিরিয়ানি নিয়ে এসেছে, হ্যান ত্যান, দেখেছো কথা করতে যায়নি, ব্লা 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 ব্লা। তারপর কোন এক ছেলে ওর মেয়েকে দিয়ে ফটো দিয়ে করেছে, ওর ভালো লেগেছে, হ্যাঁ হতেই পারে, অনেক অনেকে ফ্যান ফলোয়ার থাকে, সে কাকে মেয়েটা কেমন বলালো। তারপর একদিন গুলাবো ডিক্লেয়ার দিল আমার জিমি জেমে জেমে জিমি আজা আজা আজা। তো সেই জিমির সাথে নাটক করার জন্য একটা সুযোগ্য পাত্র চাই, অ্যাক্টর চাই, মানে বিশাল অ্যাক্টরের সাথে অ্যাক্টিং করার জন্য বিশাল মাপের অ্যাক্টর চাই। তো সেই আমি তখনই বুঝেছি, যখনই বলেছিল যদি এরকম করতে চাও কেউ আছে কিনা, আমি বুঝেছি ডাল মে কুছ কালা হ্যাঁ কালা হ্যাঁ কালা হ্যাঁ। তারপর কি হলো, চলে আসলো সেই অনারেবল লেডির জন্মদিন। জন্মদিনের মধ্যেই শুরু হয়ে গেল আমার জীবনে কখনো এত আনন্দ পাই নাই আজকের দিনে এই মানুষগুলা, মানে ওই পোলাখান আসছে। কোন পোলাখান আসছে? জিমির সাথে জিমির হাত যে কিনা শক্ত করে ধরার চেষ্টা করছে। তাও কিন্তু চুপ ছিলাম, আমি ভাবছি কিছু একটা হবে হবে হবে, খিচড়িটা হবে না হবে না, লাবড়াটা হবে কি হবে না। ঠিক ঠিক সে বার্থডেতে আসলো, হ্যান হলো তেন হলো। কালকে আমাদের মা জননী ঝিমি রানী সে তাকে নিয়ে লাইভে বসলো। হ্যাঁ কেল্লা পথে, দিদি আপনারই চরিত্র খারাপ, আপনি সবসময় বন্ধু হতে পারে না, হ্যান হতে পারে না, হতে পারে। ভিডিওটা সকালেই করতাম, করি নাই। দেখার পরও লাইভ টাইপ দেখেছি, লাইভে গল্প করে দেখেছি, মোটামুটি দুইটা চোখ আছে আর মোটামুটি লোক দেখলে বুঝতে পারি লাইভে কেউ একটা কথা লুকাচ্ছিল কিছু, এটা ব্যাপারে কি মানে কি ছিল প্রোফাইল এমন কিছু বলছিল জিমি। ও ফার্স্ট কথাটাই বলেছে কি ছিল দারু। তো ওইসব কথার মানে প্রশ্নের প্রথম কথায় দারু, ভেতরে কি আছে সে ছেলেটার বুঝতে আমার মানে সময় লাগেনি। তারপরে আসলো আমাদের গুলাবোর ভিডিও। সেই ভিডিওতে গুলাবো সেই ভীষণ চিন্তা, মন খারাপ, ডায়াবেটিস, ব্লা ব্লা ব্লা, ইন্ট্রো, অভিনয়, মানে যা হতে লাগে এগুলি দিতে শুরু করলো এবং বলতে শুরু করলো এই 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 সেই সেই। আমি তখনই বুঝেছি আই 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 মুখ খোল মুখ খোল মুখ খোল। ঠিক ঠিক কোন অ্যাস্ট্রোলজার কাছে গেছিল, কেন গেছিল, অ্যাস্ট্রোলজার বলেছে 2025-এ এমন একটা লোক আসবে যে কিনা ওর মেয়ের হাতটা শক্ত করে ধরবে, হ্যান ত্যান। অনেক আলাপ আসছে, অনেক আলাপ দেখেছে, এটা আগেও বলেছিল, আলাপ আসছে, হ্যান আসছে, তারপর অনেকের সাথে কথাবার্তা হচ্ছিল, কিন্তু তার মেয়ের মন কোথাও লাগে না। তারপর এই ছেলেটার সাথে তার কথা আগের থেকেই হতো, কিন্তু জিমির ওই যে মন তো মানে না, 1 বছরের কথাটা হয়েছে, কিন্তু সেই রকম ভাবে বন্ধুত্ব হয় নাই, মানে ঝিমি একে ওই জায়গাতে বসাতে পারে নাই। এখন তাহলে বসাতে পেরেছে। আর সেই যে জ্যোতিষের কথা বলেছিল, তো তার কথাটাই কোনো মতে গিয়ে সেরে ফলে গেল। 2025 একটা শক্ত হাত পেল যে হাত মুঝে দে দে ঝিমি, হাত মুঝে দে দে ঝিমি বলার মতো, যে নাকি ঝিমিকে কোনোদিন আর ছাড়বে টাবে না। তো এরকম একটা জিনিস শুরু হয়ে গেল, থিম, গল্প, মোড়। এবং এখন থেকে সেই ছেলেটাকে দিয়ে না না সোশ্যাল মিডিয়া করে না, মাঝে মাঝে রিলস করে, সোশ্যাল মিডিয়া করে না রিলস করে, এখন তাকে সাথে নিয়ে এখন জিমির সাথে করা হবে স্টোরি ভিডিও। তার থেকেও বড় কথা, যেটা ঝিমির জন্য সে একটা সুন্দর ড্রেস কিনেছিল, সেই ড্রেস পরে আবার রেস্টুরেন্টে যাওয়ার পর আবার ওরা নাচ টাচও করেছিল, আমি দেখেছি সব ভিডিও। হ্যাঁ ওর পছন্দের ড্রেস এনেছিল। তাই এখন বাড়ি পর্যন্ত এসেছে, কাকু সবাই জিজ্ঞেস করেছে কাকু মেনে নিয়েছে কিনা, কারণ শুধু কাকু মেনে নেয় না। না শোনো একটা কথা বলি, এই আগেও না এই বাবা জীবন বাড়িতেই এসেছিল, একদিন না 3-4 দিন। আর তখন গুলাবো তার নিজের চোখ দিয়ে মেয়ে যখন যেখানে যেত বাবা জীবনের সাথে অনুষ্ঠান করতে, গুলাবো সঙ্গে সঙ্গে যেত, এবং বাবা জীবন গুলাবোর সামনেই ঝিমিকে বউ বউ বলে ডাকতো। এগুলি কোনোটাই ইনস্টাগ্রামে লাইভ টাইপগুলিতে আছে, মিট আপ, আমার বউ আসছে, বউ শাশুড়ি আমার জন্য খাওয়া নিয়ে এসেছে, ওপেনই বলতো। তারপরও মেয়ের বিয়ের পরের সময় বলছিল আমরা যে মেয়ে যেখানে বিয়ে করবে বা মেয়েকে বিয়ে দিতে রাজি নই। হ্যাঁ তাছাড়া বাবা জীবন বাড়িতেও এসেছিল, বাড়িতে আসা নাটক করা। হ্যাঁ এখন সেই কাকু মানে গুলাবর তাপস পাল বুঝতে নাই পারে, কারণ অনেক ছেলেই তো আসে, তো হয়তো বুঝতে পারেনি যে তার সাথে তার কোনো সম্পর্ক হবে বা কিছু একটা, কিন্তু বুঝতে পারে নাই। তারপরও কিন্তু বিয়ের আগে কিন্তু বাবা জীবনের বাড়িতে
পুজোর সময় গেছিল, এবং কোথায় কি হবে না হবে আমি ভিডিওটা দেখেছি, এই জায়গাটা মুখটা হলে ভালো, দোতলার ওপরটায় কোথায় কি হবে না হবে দেখেছিল। তারপরে যখন এই ছেলেকে মেয়ে একদম বিয়ে করবে, ঘুরতে ফিরতে যেতে আপত্তি ছিল না, মার সামনে মেয়েকে বউ বউ বলতে আপত্তি ছিল না, শাশুড়িকে শাশুড়ি শাশুড়ি বলতে মানে গুলাবকে শাশুড়ি বলতে আপত্তি ছিল না। আপত্তি ছিল যখন ছেলেটা ডিসিশন নিল মেয়েটাকে বিয়ে করবে, মেয়ের ডিসিশন নিল ছেলেটাকে বিয়ে করবে, তখন বেরিয়ে আসলো যে এই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায় না। এই ছেলের বাড়িতে যাওয়া যায়, এই ছেলের বাড়িতে আমার মেয়ে যেতে পারে অনেকদিন, কিন্তু বিয়ে আমি মেয়েকে ছেলের সাথে কিছুতেই দেব না, মিশতে দেব, ঘুরতে দেব, বেড়াতে দেব, বিয়ে দেব না। ভেবে দেখো, এখন পর্যন্ত 2025 এপ্রিল 25 এপ্রিল বোধ হয় ওদের ডিভোর্সের লাস্ট ডেট, না ডিভোর্সের ফাইনাল সাইন হয় নাই। তাহলে কোন আক্কেলে ডিভোর্সের সাইন হওয়ার আগে মা তার মেয়ের জন্য ছেলে খুঁজছিল, সম্বন্ধ খুঁজছিল, মানে আজকে ডিভোর্সটা ডিক্লেয়ার হবে, কালকে আমি বিয়ে দিয়ে দেবো, এটা হয়? আচ্ছা। দ্বিতীয়ত, এখনো কিন্তু ডিভোর্স হলো না, সেই বাড়িতে আবার ছেলে নেওয়া শুরু হয়ে গেল, কারণ মার্কেটটা একদম মানে জলে পড়ে গেছে, এবং এটা এভরিডে এভরি ইয়ার সবসময় ফেব্রুয়ারি মাস থেকে হ্যাপেনিংগুলি অ্যাক্টিভিটিগুলি শুরু হয়, জুলাই আগস্ট পর্যন্ত হয়। আমি লাস্ট 2 বছর ধরে দেখে আসছি, অগাস্টের পর থেকে গিয়ে ঠান্ডা হয়ে যায়, স্থির হয়ে যায়। আমি খালি ভাবছিলাম 14 ফেব্রুয়ারি আসলো, কিচ্ছু হইলো না, কিচ্ছু হইলো না, কিচ্ছু হইলো না, এটা কেমন করে হয়? এইবার কোন দিকে হাওয়া বইছে? ফাগুন হাওয়ায় হাওয়া কি বইছে না? ফাগুনের হাওয়া, ঠিক ঠিক এইভাবেই কিন্তু গুলাবো মেয়েকে এগিয়ে আনে, মা হয়ে মেয়েকে এইভাবে এগিয়ে আনে। তারপর কদিন পরে ছেলেটা আসবে, বসবে, খাবে, ছেলেটা কিছু কদিন পরে কথা কাটাকাটি হবে না, তারপরে কিন্তু ছেলেটা খারাপ হয়ে যাবে, ছেলেটাকে নিয়ে হুলস্থুল হবে। ব্যাস, মেয়েকে যে প্রপার শিক্ষাগুলি দেওয়া উচিত, মেয়ের বিয়ে নিয়ে চিন্তা, প্রত্যেক মারই তার মেয়ের বিয়ে নিয়ে চিন্তা হতে লাগে হয়, মেয়ের কি হবে না হবে, মেয়ের ভবিষ্যৎটা কি, কে নাকি ফোন করে ওকে বলে টলে দিয়েছে, আমি মানলাম। তার আগে মেয়ে অন্য কোনো বাড়িতে গিয়ে ঘর জামাই না, প্রথম কথা কোনো ভদ্র ছেলে ঘর জামাই থাকবে না যার মধ্যে মেরুদণ্ড আছে। দ্বিতীয় কথা, ঘর জামাই থাকলেই যে ঘাড় নুয়ে থাকবে, উঠ বললে উঠ, বস বললে বস, এটা কোনো গ্যারান্টি নেই। আর ঘর জামাই থাকলেই যে বউকে ছেড়ে ডিভোর্স দেবে না, গ্যারান্টি নেই। কোথায় এই মেয়েটাকে আগে স্থিরতা দিয়ে মেয়েটার কোনো একটা কিছু করার, যে নিজের পায়ে দাঁড়ানোর কিছু একটা করার, বা আরেকটু ম্যাচুরিটি, রান্না বান্না সাংসারিক যেটা কিনা দিশার আছে, পুজো বলো, যে কোনো আইটেম রান্না বলো, গুছিয়ে শাড়ি পালিয়ে শাড়ি পরা বলো, না ওই ক্লিভেজ দেখানো শাড়িয়ে ওই দুলা দেখিয়ে দেখে হাঁটাহুটি, এটাকে শাড়ি পরা বলে না। তো এইগুলি না করে গুছিয়ে জিনিসটা করতে লাগে। একটা বাড়ির বউ হতে গেলে, কারোর স্ত্রী হতে গেলে এর 1%ও কিন্তু মেয়েকে শিক্ষা দিতে পারে নাই, বা শিক্ষা দেওয়ার চেষ্টাটাও করে নাই। যেখানে মেয়ে জীবনে এতগুলি ঝড় বয়ে গেছে, তারপরও কিন্তু যেই মেয়ের জন্য নাকি দেবের সাথে পর্যন্ত সিনেমা করার অফার আসছিল, সেখানে কিন্তু ঘুরা ফিরা কাশ্যপ গোত্রের মতো ঘুরে ফিরে আবার সেই মেয়ে আর বিয়ে, মেয়ে আর বিয়ে, মেয়ের জীবনটা বিয়ে ছাড়া বা কোনো পুরুষ সঙ্গী ছাড়া কোনো কিছু নেই। বলবে আমি কি বলেছি? তুমি বলেছো, তোমার ভিডিওতে তুমি বলেছো 2025 একটা শক্ত হাত, এই হাত তুমি কোথায়? হ্যাঁ বলে জ্যোতিষী বলেছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না, কাউকে তো পাচ্ছিল না। এটা মানে কি? এতদিন পরে না বন্ধুত্বের হাত, না বন্ধুত্বের হাত না, এটা ওই দিনই যখন বলেছে না, ওর চয়েস করা এনেছি, এতদিন পরে তোমাদের সব খুলে বললাম, এইবার ঝিমি নিজে চয়েস করেছে, তখনই বুঝে গেছি এটার ভেতরের অন্তর্হিত অর্থটা কি। আর কতবার একটা মা নিজের মেয়েকে এমন করতে পারে? পৃথিবীতে এমন মাও থাকে যে নিজের হাতে নিজের মেয়ের জীবনটা নষ্ট করার জন্য অস্থির হয়ে যায়। সত্যি আমি যে গুলাবকে না দেখতাম, মানে ভাবতেও পারতাম না তার লক্ষ্য শুধু বিয়ে, তার লক্ষ্য শুধু প্রেম প্রেম খেলা। আর একটা স্থিরতা আসতে গেলে একটু বয়সের স্থিরতা লাগে। মেয়েটার এমন কিছু বয়স নাই যে বয়স পালিয়ে যাচ্ছে, কিন্তু মা একটা জিনিসই জানে, বিয়ে, আবার সেই অশান্তি, আবার সেই নটঙ্কি, আবার সেই ভিউজ। অনেক শুভকামনা রইল, আমরাও চাই এরকম বিয়ে হতে, আমাদের কন্টেন্ট আসবে, আমাদের পয়সা লাগবে। আমরা তো লোকের মুখ ভাঙ্গিয়ে খাই, তাই না? মুখ ভাঙ্গিয়ে খাই, তাও আমরা মেয়েকে বিক্রি করে খাই না, ইজ্জত বিক্রি করে খাই না। বলতে বাধ্য হলাম, মেয়েটার এখনো ডিভোর্স হয় নাই, মেয়ের জন্য শক্ত হাত খুঁজছে। কটা মা এইরকম কাজ করতে পারে? এর মতো মারা পারে, এর জন্যই এর মেয়ের সংসার হয় না। কে জানে দ্বিতীয়বারও হবে কিনা, গড নোস। মনে তো হয় না এখনো মেয়ে স্থির হয়েছে। ও বিছানার মধ্যে বিরিয়ানি খা,
ব্ল্যাঙ্কেট মুড়ে শুরু হলো, মা এটা কর, এরকমভাবে বিছানায় নৈবেদ্য শাশুড়িরা দেবে না, ছেলেও দেবে না। বিয়ের পর 1 মাস 2 মাস আলাদা থাকলে ছেলে নিয়ে 1 মাস 2 মাস। আর বললাম না, মেরুদণ্ড যে পুরুষের আছে সে শ্বশুরবাড়িতে থাকবে না, শ্বশুরবাড়িতে থাকলে উঠ বললে ওঠ, বস বললে বস করবে না, তো সেও তখন দরজা খুলে বেরিয়ে যাবে। তবে কি ধরে নেব এই মেয়ে আবার কিছু সিন ক্রিয়েট করবে? মোস্ট ওয়েলকাম, কারণ আমাদের কন্টেন্ট আমরা সবসময় ভালোবাসি। চলো বাই।